আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের সামনে যে টপিকস নিয়ে এসেছি সেই টপিক্সের নাম হলো প্যারাগ্রাফ। তো তোমাদের সামনে যে প্যারাগ্রাফটা নিয়ে আসছি সেই প্যারাগ্রাফটার নাম হলো মাই ক্লাসরুম অথবা ইয়োর ক্লাসরুম। তো চলো দেখা যাক। এই প্যারাগ্রাফটা মূলত ক্লাস 3 ছাত্রছাত্রীদের জন্য। তো প্যারাগ্রাফটার নাম হলো মাই অথবা ইয়োর ক্লাসরুম। তো প্যারাগ্রাফটা পড়তে গিয়ে আমরা কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হব। তো পরে শব্দগুলো একটু দেখে নিই আগেই। তো প্রথমে পরিচিত হব লিখে ব্রেঞ্চ। ব্রেঞ্চ অর্থ লম্বা কাঠের আসন। ব্রেঞ্চ অর্থ লম্বা কাঠের আসন, যেটার মাধ্যমে তোমরা বসে পড়াশোনা করো। তারপর আছে বোর্ড। বোর্ড অর্থ সমতল তক্তা, যে বোর্ডের মাধ্যমে টিচাররা কোনো কিছু লিখে তুমি দেখায়। চেয়ার অর্থ কেদারা বা চেয়ার, যেটার মাধ্যমে তোমরা বসে পড়াশোনা করো। ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ, যেখানে বসে তোমরা পড়াশোনা করো, যে রুমে বসে তোমরা পড়াশোনা করো। ডেস্ক অর্থ লেখাপড়ার জন্য সমতল উপরিভাগ, যেটার মধ্যে বসে তোমরা কোনো কিছু লিখো অথবা পড়াশোনা করো। উইন্ডো অর্থ জানালা, যার মাধ্যমে তোমাদের ক্লাসরুমে আলো বাতাস ঢুকে অথবা বের হয়, ঠান্ডা বাতাস ঢুকে গরম বাতাস বের হয়। ডোর, ডোর অর্থ দরজা, যার মধ্য দিয়ে তোমরা ক্লাসরুমে প্রবেশ করো। টেবিল, টেবিল অর্থ টেবিল, যেখানে বসে টিচাররা তোমাদের পড়াশোনার সব তথ্য নেয়। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড অর্থ সাদা বোর্ড, যে বোর্ডের মাধ্যমে টিচাররা কোনো কিছু লিখে তোমাদের দেখায়। তো এরপর ছোট বন্ধুরা, মানে এই প্যারাগ্রাফটা পড়তে গিয়ে তোমরা কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবে। সেই শব্দগুলোর অর্থ কী এবং বাংলা উচ্চারণ কেমন তা আমরা একটু জেনে নেই। প্রথমে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ। এয়ারি, এয়ারি অর্থ খোলামেলা। এয়ারি, এয়ারি অর্থ খোলামেলা। অ্যান্ড, অ্যান্ড অর্থ এবং। অ্যান্ড অর্থ এবং। ব্রেঞ্চ, ব্রেঞ্চ অর্থ লম্বা কাঠের আসন। ব্রেঞ্চ, ব্রেঞ্চ অর্থ লম্বা কাঠের আসন। বোর্ড, বোর্ড অর্থ সমতল তক্তা। বোর্ড, বোর্ড অর্থ সমতল তক্তা। চেয়ার অর্থ কেদারা বা চেয়ার। চেয়ার অর্থ চেয়ার বা কেদারা। ক্লাস অর্থ শ্রেণী। ক্লাস অর্থ শ্রেণী। ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। ক্লিন অর্থ পরিষ্কার। ক্লিন অর্থ পরিষ্কার। কুল অর্থ ঠান্ডা। কুল অর্থ ঠান্ডা। ডেস্ক অর্থ লেখাপড়ার জন্য সমতল উপরিভাগ। ডেস্ক অর্থ লেখাপড়ার জন্য সমতল উপরিভাগ। ডোর অর্থ দরজা। ডোর অর্থ দরজা। ফোর অর্থ চার। ফোর অর্থ চার। আই অর্থ আমি। আই অর্থ আমি। লার্জ অর্থ বড় বা বিরাট। লার্জ অর্থ বড় বা বিরাট। লুক অর্থ তাকানো। লুক অর্থ তাকানো। লাভ অর্থ মমতা বা আদর। লাভ অর্থ মমতা বা আদর। মাই অর্থ আমার। মাই অর্থ আমার। নিট অর্থ পরিচ্ছন্ন পরিপাটি। নিট অর্থ পরিচ্ছন্ন পরিপাটি। রুম অর্থ কক্ষ বা ঘর। রুম অর্থ কক্ষ বা ঘর। সিট অর্থ বসা। সিট অর্থ বসা। স্পেশাল অর্থ গুরুত্বপূর্ণ বা বিশেষ। স্পেশাল গুরুত্বপূর্ণ বা বিশেষ। টেবিল অর্থ টেবিল। টেবিল অর্থ টেবিল। টিচার অর্থ শিক্ষক। টিচার অর্থ শিক্ষক। দেয়ার অর্থ বস্তু এবং দিক নির্দেশক। দেয়ার অর্থ বস্তু এবং দিক নির্দেশক। টু অর্থ দুই। টু অর্থ দুই। ভেরি অর্থ খুব। ভেরি অর্থ খুব। উই অর্থ আমরা। উই অর্থ আমরা। হোয়াইট অর্থ সাদা। হোয়াইট অর্থ সাদা। হোয়াইট বোর্ড অর্থ সাদা বোর্ড। হোয়াইট বোর্ড অর্থ সাদা বোর্ড। উইন্ডো অর্থ জানালা। উইন্ডো অর্থ জানালা। ইয়োর অর্থ তোমার। ইয়োর অর্থ তোমার। তো ছোট্ট বন্ধুরা, আমরা এখন সমস্ত প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের অর্থটা আগে শিখি। তো প্যারাগ্রাফ অর্থ কি? অনুচ্ছেদ। প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ। মাই অথবা ইয়োর ক্লাসরুম অর্থ তোমার অথবা আমার শ্রেণীকক্ষ। তোমার অথবা আমার শ্রেণীকক্ষ। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। আমার ক্লাসরুম খুব সুন্দর।
খুব খুব স্পেশাল রুম। আমার ক্লাসরুম খুব স্পেশাল বা গুরুত্বপূর্ণ রুম। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। আমার ক্লাসরুম খুব গুরুত্বপূর্ণ স্পেশাল রুম। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। এটা দেখতে পরিচ্ছন্ন এবং পরিষ্কার। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। এটা দেখতে পরিচ্ছন্ন এবং পরিষ্কার। ইট হ্যাজ টু ডোরস। ইট হ্যাজ টু ডোরস। এর দুটি দরজা রয়েছে। ইট হ্যাজ টু ডোরস। এর দুটি দরজা রয়েছে। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। এতে চারটি জানালা আছে। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। এতে চারটি জানালা আছে। ইট ইজ এ কুল অ্যান্ড এয়ারি রুম। ইট ইজ এ কুল অ্যান্ড এয়ারি রুম। এটি একটি শীতল এবং খোলামেলা ঘর। ইট ইজ এ কুল অ্যান্ড এয়ারি রুম। এটি একটি শীতল এবং খোলামেলা ঘর। দেয়ার আর ব্রাঞ্চেস অ্যান্ড ডেস্ক ইন মাই ক্লাসরুম। দেয়ার আর ব্রাঞ্চেস অ্যান্ড ডেস্ক ইন মাই ক্লাসরুম। আমার ক্লাসরুমে ব্রেঞ্চ এবং ডেস্ক আছে। দেয়ার আর ব্রাঞ্চেস অ্যান্ড ডেস্ক ইন মাই ক্লাসরুম। আমার ক্লাসরুমে ব্রেঞ্চ এবং ডেস্ক আছে। উই সিট অন দ্য ব্রাঞ্চেস। আমরা ব্রেঞ্চে বসি। উই সিট অন দ্য ব্রাঞ্চেস। আমরা ব্রেঞ্চে বসি। ইট হ্যাজ এ লার্জ হোয়াইট বোর্ড। ইট হ্যাজ এ লার্জ হোয়াইট বোর্ড। এটি একটি সাদা বড় বোর্ড। ইট হ্যাজ এ লার্জ হোয়াইট বোর্ড। এটিতে একটি বড় সাদা বোর্ড রয়েছে। দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড টেবিল ফর টিচার। শিক্ষকের জন্য একটি চেয়ার ও টেবিল রয়েছে। দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড টেবিল ফর টিচার। শিক্ষকের জন্য একটি চেয়ার ও টেবিল রয়েছে। আই লাভ মাই ক্লাসরুম। আই লাভ মাই ক্লাসরুম। আমি আমার শ্রেণীকক্ষকে ভালোবাসি। ছোট্ট বন্ধুরা, যেভাবে আমরা প্যারাগ্রাফটা মুখস্থ করব তা হলো প্যারাগ্রাফ মাই অথবা ইয়োর ক্লাসরুম। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। ইট হ্যাজ টু ডোরস। ইট হ্যাজ টু ডোরস। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। It is a cool and airy room. It is a cool and airy room. There are branches and desks in my classroom. There are branches and desks in my classroom. We sit on the branches. We sit on the branches. It has a large whiteboard. It has a large whiteboard. There is a chair and table for teacher. There is a chair and table for teacher. I love my classroom. I love my classroom. ছোট্ট বন্ধুরা, আমরা শিকার পর পরীক্ষার খাতা যেভাবে লিখব তা হলো প্যারাগ্রাফ মাই অর ইয়োর ক্লাসরুম আমরা এইভাবে লিখব যেভাবে দেওয়া আছে। মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেশাল রুম। ইট লুকস নিট অ্যান্ড ক্লিন। ইট হ্যাজ টু ডোরস। ইট হ্যাজ ফোর উইন্ডোজ। ইট ইজ এ কুল অ্যান্ড এয়ারি রুম। দেয়ার আর ব্রাঞ্চেস অ্যান্ড ডেস্কস ইন মাই ক্লাসরুম। উই সিট অন দ্য ব্রাঞ্চেস। ইট হ্যাজ এ লার্জ হোয়াইট বোর্ড। দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড টেবিল ফর টিচার। আই লাভ মাই ক্লাসরুম। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।